যাই হোক, অল্প টাইম আলোচনা করব। তে আলোচনা করতে করতে একটা বস্তু আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম আজকেই ধরে নেন আপনার নিহাসটা বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? নিয়াস বন্ধ হলো। তাহলে আপনার নিয়াস বন্ধ হলো, আপনার চোখ বন্ধ হয়ে গেল। তাহলে আপনার নামটা হয়তো মানুষের কানে কানে পৌঁছাবে যে আজকে আমুকে চলে গেছে। কোন জায়গার থেকে এলান করবে? কোন জায়গায় থেকে? কোন জায়গায় থেকে? মসজিদ। কোন জায়গায় থেকে? মসজিদ। সম্মানিত বুঝে, মসজিদ থেকে। আচ্ছা বলুন তো, আপনি দুনিয়াতে আরামের বিছানায় থাকেন, আরামের বিছানায় শুয়ে থাকেন, বলুন তো দেখি, যদি আপনি যখন আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আপনাকে কোন বিছানা দিয়ে আপনাকে কবরস্থানে পৌঁছাবে? খাট। ওই খাটটা কোথায় রাখা আছে? মসজিদ। আপনার মাইকিং মসজিদে, আপনি চলে যাবেন শেষ বিছানাটাও মসজিদে। দুটা বস্তু মসজিদে, শেষ বিছানাও মসজিদে, আপনি চলে যাবেন, তার এলানটাও হবে মসজিদে। এবার বলুন তো দেখি, এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই মসজিদকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই জন্য তো কবি বলেছেন, এক কবি বলেছেন, গজল দিয়ে বলেছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি রাখো তৈরি থাকো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তুমি এসেছো সবার কেঁদেছে মুসলমান, আবার একদিন তুমি কেঁদেছো সবাই এসেছে, আবার একদিন তুমি হাসিবে সবাই কাঁদিবে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কথা বলুন ভাই, ঠিক না না? এ বাবা চিল্লাইস না। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তোমাদেরকে বুঝায়া দিলাম, তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবা, তোমার যখন মাইয়া দুনিয়ার মধ্যে সর্বপ্রথম উঠবে, মুসলমান, আপনার মাইয়াটা মসজিদের মধ্য থেকে কাঠ বাহির করিয়া করিয়া আপনার মাইয়াটা যেই মসজিদের খাটের আপনার মাইয়াটা কান্দে নিবে, মনে রাখবেন সেটা আর কিছুই না, মসজিদের মধ্য থেকে মাইয়াত বাহির করবে না, খাট বাহির করিয়া আপনার মাইয়াটা কান্দে নিয়া কবরের দিকে চলে যাবে। ও বন্ধু রে, আপনাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, পৃথিবীর জমিনের মানুষেরা শোনেন, আপনার মাইয়াটা যখন কবরের দিকে নিয়ে যাবে, আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে একজন মানুষ মরে গেলে তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। আপনি যখন চলে যাবেন রে এ মুসলমান ভাইরা, আপনি যখন দুনিয়ার মধ্য থেকে আপনার নিয়াস বন্ধ হয়ে যাবে, আপনার চোখ দুটা বন্ধ হয়ে যাবে, আপনাকে মাইয়াটা কবরের দিকে নিয়ে যাবে, কাঠের মধ্যে শুয়াইয়া হাসরের ময়দান কায়েম হবে। বন্ধু
রে আল্লাহ তাআলা বলে দিলেন মানুষ মরে যাওয়ার পর ওই মানুষটার জন্য হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানের মধ্যে আপনার দুনিয়ার মধ্যে ভালো বাচ্চা সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন, আদরের ছেলেকে রেখে গেলেন, আপনি 10 বিঘা জমিন দুনিয়ার মধ্যে রেখে গেলেন। বন্ধু আল্লাহ তাআলা বলেন বান্দা মানুষ মরে যাওয়ার পর তার কোনো কিছু কাজে আসবে না। কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মানুষ মরে যাওয়ার পর হাসরের ময়দান যখন কায়েম হবে, 1 নম্বর আপনার কাজে আসবে না আপনার মাল বুনিয়াদ, আপনার টাকা পয়সা, আপনার আওলাদ বুনিয়াদ, ধন সম্পদ গুলো আপনার জন্য কিছু কাজে আসবে না। আল্লাহ বলে দিলেন ওই হাসরের ময়দানে যেটা আপনার কাজে আসবে সেটা হলো কি? আল্লাহ বলে দিলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমান আপনি যখন দুনিয়া থেকে চলে যাবে ওই হাসরের ময়দানে আপনার যেটা কাজে আসবে রে মুসলমান মনে রাখবেন সেটা হবে আপনার জন্য কলবে সালিম। এই কথা বলে কে? যেটা কথা বলে টান দিয়ে উঠে নিয়ে বসাই দিন। এই বাবা কি পুতুল খেলা আরম্ভ হইল? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা, যুবক ভাই অনুরোধ করে বলি বাবা কথা বলিস না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন মানুষ মরে গেলে তার সাথে কিছুই যায় না। হাসরের ময়দানে আপনার মাল সম্পদ কাছে দিবে না, আপনার কাছে দিবে রে বন্ধু ওই হাসরের ময়দানে শুধু মাত্র কাজ দিবে এই দুনিয়ার মধ্য থেকে। আপনি যদি আল্লাহর মুহাব্বত নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারেন, বলে মুহাব্বতটাকে আপনি দুনিয়ার মধ্যে মসজিদকে মুহাব্বত করেছেন, মসজিদকে ভালোবাসবেন আর বসবেন কেন না এই মসজিদের মধ্যে আপনার মাইকিং হবে, আপনার এলান হয়ে যাবে। আপনার এলান শেষ বিদায় করে মানুষগুলো আপনাকে কবরের মধ্যে রাইখা রাইখা মানুষগুলো সেদিন মসজিদে আসবে, দোয়া করবে। মুসলমান আপনার জন্য দোয়া করবে, কানবে। কেউ বলবে আমার ভাই না চিরদিনের জন্য কবরের বাসিন্দা হলো, কেউ বলবে আমার মা না জীবনের বন্ধু মা আমি হারাইয়া গেলাম, কেউ কানবে রে বন্ধু আমার ভাই চিরদিনের জন্য বিদায় হয়ে গেল, কেউ কানবে মা গো দুনিয়ার মানুষ দেখি কিন্তু মা গো আপন মার মতো কিছুই দেখি না রে বন্ধু। আপনাকে যখন কবরের মধ্যে রাইখা দিবে এই কবরের মধ্যে রে বন্ধু 1 নম্বর মনে রাখবেন কিছুই যাবে না। হাসরের ময়দানে আপনার সেটা কাজে আসবে আপনি যদি আমল করে আল্লাহর মুহাব্বত নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারেন। আল্লাহকে বলবেন প্রভু গো দুনিয়ার মধ্যে সম্পদ ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছেড়ে আপনার দরবারে হাজির হইলাম, বলে কি নিয়ে আসছো? আল্লাহর কাছে বলবেন প্রভু গো আপনার দরবারে হাজির হয়েছে শুধুমাত্র একমাত্র আপনার ভালোবাসা নিয়ে হাজির হয়েছে। একবার জোরে বলা যাবে নি ভাই আল্লাহু আকবার। এ মুসলমান লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আমি বলি রে বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে রে বাবা একজন বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একজন বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই বাবার 3টা ছেলে ছিল দুনিয়ার মধ্যে। 3টা ছেলে দুনিয়ার মধ্যে বিদায় হয়ে বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে 3টা ছেলে দুনিয়ার মধ্যে আছে। এই লকডাউনের মধ্যে করোনা বেমার ছিল, ওই বেমারের মধ্যে রে বন্ধু করোনা বেমার আছে বলে মারা গেছে। বলে গ্রামের মানুষ বলে বাবারে গোসল করাও, বাবারে গোসল করাইয়া কফন পরাইয়া তপন করাইয়া শেষ বিদায়ের মধ্যে রেখে আসো। বড় বেটা বলে আমি অসুস্থ, আমি যদি বাবারে গোসল করাইতে যাই আমারে যদি করোনা ধরে আমি তো মহিলা
যাব। মাজু বেটাকে বললো, মাজু বেটা বলে আমি কেমন ভাবে যাব, আমার তো অনেক বেমার কাজ, আমিও যাইতে পারবো না। গ্রামের মধ্যে মুরব্বী মানুষকে ডাকো। ও ভাই দূরের কথা আমি বলতেছি না, সোনারির মধ্যে একটা জায়গার মধ্যে আছে রে বন্ধু, ছোট ছেলেকে বললেন, ছোট ছেলেও গেল না। আমার বাবা বললেন আমি নিজেই যাব। ও বাবা রে, আমার নিজের সাক্ষাৎ বাবা গেল। আমি নিজেই কাপড় কেটে আমার বাবাকে বললাম, বাবা গো তুমি বাবা আছো, আমি তোমাকে অনুরোধ করে বাবা আমাকে বলেছে আমি ছেলে আলিম বানাইছি শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কাল রাখিয়া, আমি কারো উপরে ভরসা করি নাই। করোনা বেমার যদি আসিয়া একজন মানুষের মাইয়ারটা যদি জানাজা করিয়া যদি কপন পরাইয়া যদি তার মাইয়া দৌত করার মধ্যে যদি আমার মধ্যে যদি করোনা বেমার এসে যায়, আমি মরে যাব। তথাপি একজন মুসলমানকে আমি দুনিয়ার মধ্যে এমনি ভাবে যাইতে দিব না। মুসলমান আমার বাবা নিজে ওই মানুষ তার মাইয়ারটা গরম পানি করিয়া দফন করানোর জন্য ওই মানুষটাকে পৃথিবীর জমিনের মধ্যে বাবা গোসল করাইলো। আমি পানি আগ বাড়াই দেই, আমি কাপড় আগ বাড়াইয়া দেই, সাফ করিয়া দৌত করাইয়া তারে কফন পর্যন্ত পড়াইয়া ও ভাই আমার বন্ধুরা দফন করার জন্য কবরের মধ্যে নিয়ে যাওয়া হইল। তাকে কবরের মধ্যে আমার বাবা বসিয়া, আমার ভাই সম্পর্ক চাস্তো ভাই ছিল রে বন্ধু, কফন কইরা দফন করার জন্য কবরে নামিয়া কবরের মধ্যে দফন করে কফন করে রাখলো, দফন করে রাখলো রে বন্ধু। একটা ছেলেও কবরে নামলো না। বড় দুঃখের জনকতা, দুনিয়ার মধ্যে অনেক ছেলে আছে রে যারা মুখে মুখে বাবারে ভালোবাসে। এ বাবারে আমার বন্ধুরা মনে রাখবারে বন্ধু, তিনটা বস্তু মানুষের জীবনে একবার আসে আর দ্বিতীয় কোনোবার করে আসবে না। এক নম্বর হলো তোমার যৌবন বয়সটা, দুই নম্বর হলো রে তোমার আজকের সময়টা, তিন নম্বর হলো জনম দুগুনি আর একবার দুনিয়ার থেকে চলে গেছে রে। এই কোটাল দুনিয়া ঘুরে ঘুরে দেখব আপন মার মতো বাবার মতো কিছু পাইবা না, বাবার চেহারার মতো চেহারা কোথায় খোঁজে পাবা না। যার বাবা নাই রে, যার মা নাই, গোটাল দুনিয়া ঘুরে ঘুরে তালাশ করবো রে। আমার বাবার মতো চেহারা কোথায় এনে পাওয়া যায়নি, আমার মার মতো চেহারা কোথায় এনে পাওয়া যাবে না। বাবা রে, মার বয়সী মা বাবা, বাবার বয়সী বাবা বাবা, কিন্তু আপন বাবা কোথায় বাবা না। এ মুসলমান নবী বলে দিলেন তিনটা বস্তুর মধ্যে তিন নম্বর হলো মা বাবা চলে গেছে রে দুনিয়ার মধ্যে। ওই মা বাবা জীবনেও কোনোদিন ঘুরাইয়া বাবা না, ওই বাবাকেও কোনো ঘুরাইয়া বাবা না। হে মুসলমান তুমি বৃদ্ধা আছো, তুমি দাড়ি পেকে গেছে, একবার চিন্তা করে করে দেখো আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল, দুনিয়ার মধ্যে আমি এখন বৃদ্ধা হয়ে গেছে। সবাই চোখটা বন্ধ করে নিয়ে, সবাই চোখটা বন্ধ করে নিয়ে একবার ধ্যান লাগাও রে। আমি বুড়ো হয়ে গেলাম, আমার দাড়ি পেকে গেল, আপনি চোখটা বন্ধ করে যেই মাত্র চোখটা বন্ধ করবেন রে, আপনার ছোটকালের দৃশ্য মনে পড়ে যাবে। সেই সময় আপনার মা আপনার কান্না শুনে কেমন ভাবে ডাক দিয়ে কোলে তুলে দিয়েছে। এ মুসলমান আপনার এমনি ভাবে মনে পড়ে যাবে আমার দাড়ি পেকে গেছে, যেই কেউ ছিল না রে। রাত গভীর যখন হয়ে গেছে আমি পে পে করে কান্দতাম, আমি বিছনা বেজার মাটি শুয়ে থাকতাম। 1 ঘন্টা পর্যন্ত যদি আমি ভিজা বিছনায় শুয়ে থাকতাম, আমাকে কেউ তোলার জন্যই তো না। আমাকে যিনি তুলেছে, যিনি আমার বুকের মধ্যে ছড়াইয়া নিয়েছে, উনি আর কেউ না, উনি হলো আমার মা, উনি হলো আমার জনম দুকুনি মা রে বন্ধু। যার মা নাই, যার বাবা নাই, এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে বন্ধুরা। জীবন কার মজুরি আর পাইবা না। এই মাত্র আমি কবরস্থান থেকে আসলাম, কেউ হাতের মধ্যে হাত দিয়ে বলে হুজুর আমার বাবা নাই, অল্প দোয়া করবেন নি। কেউ কাঁদছে হুজুর আমার মা নাই, অল্প দোয়া করবেন নি। মাতাবাড়ি কবরস্থানের মধ্যে অনেক মাস্টাররা দিয়ে দিয়ে কাঁদছে, বিকির উঠে গেছে রে বন্ধু। ও মুসলমান, মায়ের মতো বাবার মতো পৃথিবীর জমিনের মধ্যে কিছুই না। যার হারাইছে সেই বুঝবে রে বন্ধু, কিন্তু মনে রাখবেন রে পৃথিবী
পৃথিবীর জমিনের মধ্যে স্বার্থ ছাড়া যদি আপনাকে কেউ ভালোবাসে ও ভাইরা, সেটা হলো 1 নম্বর মা বাবা। কিন্তু কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই মা বাবা আপনার জন্য কাজে আসবে না। ওই হাসরের ময়দানে যেটা আপনার জন্য কাজে আসবে সেটা হবে 1 নম্বর হলো আপনার আমল। আপনি পৃথিবীর জমিনের মধ্যে নিজের হাত দিয়ে কোন আমলটা করা যান? মুসলমান, দুনিয়ার মধ্যে নিজে কোন আমলটা দুনিয়ার মধ্যে করে গেছো? দুনিয়ার মধ্যে কোন আমলটা নিজের হাতের মধ্যে করে গেছো? এটাই হবে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আপনার কাছে দেখাইয়া দেওয়া হবে। আল্লাহ বলেন, বান্দা আয়, দুনিয়ার মধ্যে কোন আমলটা তুমি করেছো আমি আল্লাহ তোরে দেখাইয়া দে। লিউরাও আমালাও, দুনিয়ার মধ্যে কোন আমলটা তুমি করেছো আজকে তোমারে দেখাইয়া দে, আর তোমাকে দেখাইয়া দেওয়া হবে। ও মুসলমান, মনে রাখবেন আপনার সমস্ত করতগুলো কে দুনিয়ার মধ্যে মসজিদের সাথে সম্পর্ক রাখছে, কে দুনিয়ার মধ্যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে, কে দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক রাখছে। দুনিয়ার মধ্যে যারা সম্পর্ক রাখবে আল্লাহর ঘর মসজিদের সাথে, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে তাকে নেককার বানাইয়া দিনদার বানাইয়া তাদেরকে ওই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিবে। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ।